তবে কি চাপের মুখে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প? কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে মার্কিন প্রেসিডেন্ট আপাতত সরে আসায় উঠছে এই গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোর উপর শুল্ক আরোপের বিরূপ প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। সাধারণ মার্কিনীদের উপর বাড়বে করের চাপ। এই কারণেই আপাতত শুল্ক স্থগিতে রাজি হয়েছেন ট্রাম্প। শুল্ক আরোপের সিদ্ধান্তে শেষ পর্যন্ত অনড় থাকতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার দুদিনের মাথায় কেন তা স্থগিত করতে হলো মার্কিন প্রেসিডেন্টকে? শুল্ক আরোপ হলে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল মেক্সিকো ও কানাডা। ট্রাম্পের সিদ্ধান্তে বাণিজ্য যুদ্ধের সংখ্যা আপাতত কমলেও বলা হচ্ছে দায়িত্ব নেওয়ার ৩ সপ্তাহ না পেরোতেই প্রথম ধাক্কা খেলেন তিনি। শুল্ক মূলত পরিশোধ করতে হয় আমদানিকারক মার্কিন প্রতিষ্ঠানগুলোকেই। বিশ্লেষকরা বলছেন, রপ্তানিকারক দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের কারণে বিপাকে পড়তে হবে বহু মার্কিন প্রতিষ্ঠানকে। পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতি। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও এর বিরূপ প্রভাব পড়বে। শুল্ক আরোপের ঘোষণার পরই মার্কিন শেয়ার বাজারে দরপতন হয়েছে। মার্কিন কোম্পানিগুলোকে অসুবিধায় ফেলেছে শুল্ক আরোপের সিদ্ধান্ত। আমদানি পণ্যে এভাবে শুল্ক বাড়ানো হলে বাড়বে পণ্যের দামও, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতি। শুল্ক বাড়লে ভোক্তাদের উপর করও বাড়বে, আর তাই সাধারণ মার্কিনীদের মধ্যে বেড়েছে ক্ষোভ। বিশ্লেষকরা বলছেন, এসব কারণে কিছুটা চাপে পড়েই আপাতত সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প। আমদানি পণ্যের শুল্ক মূলত পরিশোধ করে মার্কিনিরাই। কাজেই শুল্কের কারণে আমেরিকান পরিবারগুলোকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। মাংস, ফলমূল সহ কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা অনেক খাবারের দাম বেড়ে যাবে, যার বিকল্প নেই মার্কিন বাজারে। এসব কারণেই শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিতে রাজি হয়েছেন ট্রাম্প। এদিকে মেক্সিকো কানাডার উপর শুল্ক আরোপ স্থগিত করলেও এখনও চীনের ব্যাপারে আগের সিদ্ধান্তেই অনড় মার্কিন প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।